নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেন এই লোক হচ্ছে সবচেয়ে মিসকিন। আমরা কি এরকম দরা খাইতে চাই ভাইরা? দরা খাইতে চাই? তাহলে যার যার হক এ পর্যন্ত নষ্ট করছি আমরা, এই হক গুলো আমরা আদায় করে দিই। উপায় নাই, এই হক গুলো আমাদের আদায় করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো মুবারক রাগ হয়ে গেল যে 12 বছর আমার বাগানে চাকরি করো, মিষ্টি আর টক বুঝো না। তো যাই হোক, মুবারকের এই কথা শুনে মালিক তো বিস্ময়ে অভিভূত। কি শুনলাম! মুবারক এতদিন ছিল কর্মচারী, এখন ডাইরেক্ট ম্যানেজার বানাই দিছে। ডাইরেক্ট ম্যানেজার। আশপাশে যে নদীর উপর দিয়ে ব্রিজ হয় না, পরে টোল নেয় না, তো এক টোল এখানে চাকরি করে এক লোক আমার পরিচিত, সে হইলো ডাইরেক্টর প্রধান। বাড়িতে হইলো টিনের ঘর, বৃষ্টি হইলে পানি পড়ে ঘরে। তো সে বলল একদিন আমার দারোয়ানের বাড়িতে গেলাম, যাইয়া দেখি দারোয়ানের 3 তলা বিল্ডিং। ডাইরেক্টরের টিন দিতে পারে না, আর দারোয়ানের বিল্ডিং কয় তালা? 3 তলা। হারাম খাইয়া বিল্ডিং করছো আর কি, শান্তিতে আছো কিনা খবর নিয়ে দেখো না। সাপ খাইছো আর কি, সাপ জিন্দা জিন্দা সাপ খাইছে। এখন সাপে ভিতরে থাকা এইদিক মারে কামড়, ওইদিক মারে কামড়, ওইদিক মারে কামড়। যারা দুর্নীতি করে জালেমদের চোখে ঘুম আসে না, টেনশন, কখন না জানি যায় না যায়, কখন যায় না যায়, কখন যায় না যায়, কখন গোমর বাস্ট হয়ে যায়। এই টেনশনে এদের দুনিয়াও জাহান্নাম হয়ে যায়। জাহান্নাম তো মজুদ আছেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো মুবারক ছিল কর্মচারী, এখন হয়ে গেছে ম্যানেজার। এখন মালিক যে কোনো কিছু মুবারকের সাথে পরামর্শ করে। এখন মালিকের একটা মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবে। মালিক এসে মুবারককে বলল যে আমার তো একটা মেয়ে, ভালো মেয়ে, নেককার মেয়ে, বিবাহ দিব, কার কাছে দিব? মুবারক বলল দেখুন, ইহুদিরা মাল দেখা বিবাহ করে, খ্রিস্টানরা সৌন্দর্য দেখে বিবাহ করে, আর মুসলমানরা দিন দেখে বিবাহ করে। এখন আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার মেয়েকে দিনদার ছেলের হাতে তুলে দেন, আপনার মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাবে। সে যাইয়া ঘরে এটা বললো যে মোবারক তো এটা বললো, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি। এখন দিনদার ছেলে খুঁজে পায় না, খুঁজে পায় না, খুঁজে পায় না। যেদিকে তাকায় তারা শুধু মোবারককেই দেখে। মোবারকের মতো বড় দিনদার আর খুঁজে পায় না। যাক, মোবারকের কাছেই কি দিয়া দিল? বিবাহ দিয়া দিল। ছিল লেবার, হয়ে গেল ম্যানেজার, এখন হয়ে গেল জামাই। কিসের বরকতে? তাকওয়ার বরকতে। তাকওয়ার বরকতে। যাক, মোবারক এত বড় মুত্তাকি, 12 বছর বাগানে চাকরি করছে, ফল মুখে দেয় নাই। এই মুত্তাকির ঘরে যে শিশু সন্তান আসবে, এ কি চোর হবে না আরো বড় মুত্তাকি হবে? যখন তাদের বিবাহ হইল, এই দাম্পত্যের থেকে, এই স্বামী স্ত্রীর থেকে যে সন্তান হইল, ওই সন্তানের নাম রাখা হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। সুবহানাল্লাহ! কিসের বরকতে এত বড় সন্তান পাইল? বাপ মায়ের, বাপও নেক, মাও নেক। বাপও মুত্তাকি, মাও মুত্তাকি। এই 2 মুত্তাকির সোহবতে যেটা তৈরি হলো, সেটা বিশ্ব সেরা মুত্তাকি হইল। এখন আমরা যদি ওই আপ টু ডেট একটাকে বিবাহ করি, আপ টু ডেট, তো এই আপ টু ডেটের ঘর থেকে কি পর্দাওয়ালা বাইর হবে না আরো ফুল আপ টু ডেট বাইর হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। শুনুন, সমাজকে যদি মূলে নিয়ে যেতে চাই আমরা, পূর্বে সুন্দর সমাজ, একটা মেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইয়েমেন থেকে, বর্তমান যে ইয়েমেন থেকে মদিনায় সফর করছে। ওই সময় তো গাড়ি ছিল না, উটে বা ঘোড়ায়। এক মাস তো অন্তত লাগছে তার। একটা মেয়ে, একা যুবতী মেয়ে ইয়েমেন থেকে মদিনায় সফর করে গেল। হযরত ওমর যখন এটা শুনলেন, রাগ করলেন, জিজ্ঞেস করলেন, তুমি একা দিন কোথায় রাত্রি যাপন করছো, কোথায় দিনের বেলায় ছিল? 1 মাস এত এত মরুভূমি দিয়া তুমি পার হয়ে আসছো, তোমার কি ভয় লাগে নাই? তোমার উপর কি কোনো হামলা আসে নাই? কেউ কি তোমাকে নির্যাতন করতে আসে নাই? মেয়ে বলল, আমিরুল মুমিনিন, এমন কোন মানুষ পাইলাম না যারা চোখ উঠাইয়া আমার দিকে তাকাইছে, এমন কোন যুবক পাইলাম না যে আমার দিকে কুদৃষ্টি করছে। সেই সোনালী যুগে যদি আমরা ফিরে যেতে চাই,
কোনো নারী নির্যাতিত হবে না, কোনো পুরুষও নির্যাতিত হবে না, কোনো নারী কোনো শিশু দর্শনের শিকার হবে না, কোনো পুরুষ কোনো দাম্পত্য জীবন অশান্তি ভোগ করবে না, নিরাপত্তা আর নিরাপত্তা, সুখ আর সুখ, আরাম আর আরাম, শান্তি আর শান্তি। সেই জীবন যদি আমরা ফিরে পেতে চাই তাহলে সহশিক্ষা বন্ধ করতে হবে। বুঝেন না কথা? আগুনটা লাগে এখান থেকে। এই যে ছেলে মেয়েরা প্রেম ছাড়া কিছু বুঝে না, শুধু স্কুলে কি যায়, স্কুলে পড়তে যায় নাকি? টিচাররা কি এখন আর পড়ায়? টিচারদের টার্গেট হলো কোন রকম 9-6 করে প্রাইভেটে নিয়ে যাওয়া, কোচিং এ নিয়ে যাওয়া। টিচার তুমি শিক্ষক, তুমি ভালো করে পড়ালে প্রাইভেটের ধান্দা করো কিসের জন্য? ক্লাসে পড়া বুঝাইয়া দাও। তুমি যদি বাপের বেটা হও, শিক্ষক, আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের কমি মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র, প্রাইভেটের তো সিস্টেম নাই। শিক্ষকের দায়িত্ব ক্লাসে পড়া বুঝাইয়া দেওয়া। কেমন শিক্ষক হয়েছে আবার প্রাইভেট পড়াইতে হয়, আবার কোচিং এর ধান্দা করা লাগে? তোমাদের এই পয়সা হালাল কিনা চিন্তা করে দেখো। ক্লাসে যাইয়া 9-6 কইরা মানে একটু একটু দেখাই আর কি, আমি ইংরেজি পারি, আমি অঙ্ক পারি, একটু দেখাইয়া পরে উদ্দেশ্য হইলো প্রাইভেট পড়ানো। আল্লাহ তোমাদেরকে সহি বুঝ দান করে। আহা, বাচ্চাদের জীবন নষ্ট করতেছো তোমরা। তো পোলা পাইনো স্কুলে কলেজে পড়তে যায় না, প্রাইভেটে স্যারের থেকে পড়া বুঝে নিবে, যায় শুধু সয়েজিং কেক, শুধু চোখাচোখি দেখা দেখি, এই ধান্দা করার জন্য যায়। প্রেম ভালোবাসা, সহশিক্ষা, এটা আগুন শিক্ষা। সহশিক্ষা ইহুদিদের শিক্ষা, সহশিক্ষা খ্রিস্টানদের শিক্ষা, সহশিক্ষা নাস্তিকদের শিক্ষা। এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা মদিনার শিক্ষা নয়, এটা কোরআন হাদিসের শিক্ষা নয়। ছেলে সন্তান, তরুণ তরুণী, এই কচি মনা বাচ্চাদের নষ্ট হওয়ার একবারই মূল কারণ হচ্ছে এই সহশিক্ষা। যদি এই সহশিক্ষা আমরা বন্ধ না করি, আমাদের বাচ্চাদেরকে যদি এই সহশিক্ষাওয়ালা প্রতিষ্ঠানে পড়াই, আমার এই বাচ্চাই আমার মুখে চুনকালি দিবে। আমি আমার মেয়েকে বলবো বসো, মেয়ে যাবে দাঁড়াইয়া। আমার ছেলেকে বলবো বাবা এদিকে আয়, ছেলে হাঁটা ধরবে সেই দিকে। বুঝেন নাই কথা? ওই সহশিক্ষার এই বিষের ছোবলের কারণে এই বাচ্চাগুলোর মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। প্রেম ভালোবাসা ছাড়া এরা বিকল্প কিছু বুঝে না। এই সহশিক্ষার কারণে আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো বিবাহ করতে হবে নারীকে কয় গুণ দেখে? 4 গুণের মধ্যে মুসলমান কোনটা দেখবে? দিন। ফাযফার বিদাতিদ দিন। দিন দেখো মুসলমান, দিন দেখে একটা মেয়েকে বিবাহ করো। মেয়েকে যখন আমি বিবাহ দিব, দিন দেখে বিবাহ দিব। এখন তো এরকম যুগ জামানা আসছে, আমেরিকা থেকে আসছে ছেলে, আমেরিকা থেকে, বস বয়স কত খবর নেয় না, সূরা ফাতিহাটা পারে কিনা খবর নেয় না, জাত বংশ আছে কিনা খবর নেয় না, কালা না সুন্দর, লম্বা না বেটে সেটাও খবর নেয় না। আমেরিকা থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, আমেরিকা আমেরিকা, বস মেরে দিয়া দেয়। তো মেরে জামাইয়ের হাতে তুলে দিলা না আমেরিকার হাতে তুলে দিলা? আহা, এখন কি এখানে এই ছেলে তো আমেরিকার সাংস্কৃতিক দ্বারা বড় হয়েছে, এই গ্রামের মেয়ের মর্যাদা কি বুঝবে, তার খেদমত কি বুঝবে, স্ত্রীর যে মর্যাদা এটা এই ছেলে কি বুঝবে? সে তো অপসংস্কৃতির সোহবতে বড় হয়েছে। বুঝে আসে নাই কথা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কষ্ট করে বাবারা মেয়েকে পালছেন, কষ্ট করে পালছেন, একটা ভালো ছেলের হাতে দিয়ে খবর নেন ছেলে সুদ ঘুষ খায় কিনা, খবর নেন ছেলের সিগারেটের অভ্যাস আছে কিনা, খবর নেন। এখন তো এমন অবস্থা, ভালো মেয়েকে বিবাহ দিতে হলে ছেলের মেডিকেল রিপোর্ট লাগবে, মেডিকেল রিপোর্ট। কারণ অধিকাংশ যুবক এখন যৌন রোগে আক্রান্ত, কাপুরুষ অধিকাংশ। স্ত্রীর হক আদায় করার মতো, স্ত্রীর কাছে যাইয়া স্ত্রীর হক আদায় করার মতো যুবক সমাজে এখন একেবারেই কম। এজন্য সচেতন যারা পিতামাতা আছেন, মেয়েকে কোনো ভালো ছেলের হাতে তুলে দেওয়ার আগে মেডিকেল রিপোর্ট, বায়োডাটা, ওই জাত কি, বংশ কি, বেতন কত পায়, বায়োডাটা সব বাদ দিয়া মেডিকেল রিপোর্ট দেখেন যৌন সমস্যা আছে কিনা। এখন আপনার মাইয়াও যদি, আপনার মেয়ে যদি হেমার্কা হয়, তখন তার মেডিকেল রিপোর্টের দরকার নাই। মেয়ে যদি আপ টু ডেট হয়, মেয়ের ঘরে যদি ডিশ লাইন থাকে, মেয়ের হাতে যদি এত বড় মোবাইল থাকে, মেয়ে যদি রাস্তায় নাই, মেয়ে উলনাটারে সরাইয়া দেয়, তিরিং 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 করে হাঁটে, তো আল খবিসাতুল লিল খবিসিন, আল্লাহ পাক কোরআনে বলছে খবিসের জন্য খবিস,
আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ভালোটার জন্য ভালো। যেটা খবিস মার্কা ফেসবুক আলা এটা পছন্দ করবে আরেক খবিস আলারে, কোনটা চুল এখান দিয়ে বাইর করছে, কোনটা নাকে কানের মধ্যে ধুল লাগায়, কোনটা প্যান্ট কিনা ছেঁড়া পরে, ওই খবিস তো এটা আর খবিসকে পছন্দ করবে। আর ওই খবিস আলা যেটা হাফ প্যান্ট পরে হাঁটে পাগল অর্ধ পাগল, এটা ওই এরকম কোনটা মাইয়া শার্ট প্যান্ট পরে ঘুরে হে এটারে পছন্দ করবে। দুই খবিস এদের জীবনটাই হয়ে যায় জাহান্নামের আগুন। ও মধ্যখান দিয়ে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হইলো আমার যুবক ভাইরা মনোযোগ সহকারে শুনো। আমি কথাগুলো যেমনি বলি যেভাবে বলি এই কথাগুলো নিয়ে চিন্তা করবা। যদি মোবাইলে রেকর্ড করো বারবার শুনো, বহু কিছু এখানে শিখার বিষয় আছে, বহু কিছু শিখার বিষয় আছে। একদিনে তো সব বলা যায় না। তো যে সমস্ত মেয়েরা প্রেম করার অভ্যাস নানান কথা এটা নিয়ে একদিকে যায় না, প্রেম করার অভ্যাস, প্রেম করছে বিয়ের আগে। কোন ছেলে যদি এই প্রেম করনেওয়ালা মেয়েকে বিবাহ করে, বিবাহের পর এই মেয়ের কাছে তার স্বামী ভালো লাগবে না। ওই প্রেমের অভ্যাস তো ঘুরের অভ্যাস। এখন স্বামীর বাড়িতে গেছে, শাশুড়ির কথা মানা লাগে, শ্বশুরের কথা মানা লাগে, ভাত সালম রান্দা লাগে, ঘর ঝাড়ু দেওয়া লাগে, স্বামীর নির্দেশ মানা লাগে। প্রেমের জীবন তো এটা নয়, এ তো প্রেমের বড়ি খাওয়ার অভ্যাস। তো বিবাহের পরে এই স্বামী নিয়ে সুখী হয় না, এই তালাশ করে আবার প্রেম শুরু করে। হাজার হাজার ঘটনা, যে মেয়ে বিবাহের আগে প্রেম করছে এই মেয়ে বিবাহের পরেও প্রেম ছাড়া থাকতে পারে না। সে প্রেমিক খুঁজে নেই এবং প্রেম করতেই থাকে স্বামীর আড়ালে আড়ালে। বুঝে আসে না কথা? আবার যেই ছেলে বিবাহের আগে প্রেমের অভ্যাস, হেও বিবাহ করে বউ হের কাছে ভালো লাগে না, হেও বউ ঠিকই ঘরে আছে, সেও পরকীয়া আক্রান্ত, বিভিন্ন জায়গায় পরকীয়া আক্রান্ত। এজন্য যুবকরা ভালো একটা মেয়েকে খোঁজো, ভালো একটা মেয়েকে বিবাহ করো, দিনদার একটা মেয়েকে বিবাহ করো। দিনদার মেয়ের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করতে থাকো, মহিলা কমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে থাকো, সহশিক্ষা বন্ধ করো, বালক শাখা আলাদা, বালিকা শাখা আলাদা। এবং এই প্রাতিষ্ঠানিক ভাবেই এখানে কোরআন শিখানোর জন্য যদি বাধ্য করা হয় তো মেয়েরা দিনদার হবে। মানুষ এই সমস্ত মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করা এবং বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, আমরা বিবাহ করব আপ টু ডেট দেখে না, দিনদার দেখা। দিনদার একবারই জান্নাত পাইয়া যাব বন্ধু, জান্নাত। দিনদার মেয়ে কোপালে জুড়া বা আদা তাকওয়াল্লাহি আল মারআতু সালেহা। আল্লাহ রাসূল হাদিসে বলছেন তাকওয়া অর্জন এটা সবচেয়ে বড় নিয়ামত। তাকওয়া অর্জন, খোদা ভীতি অর্জন সবচেয়ে বড় নিয়ামত দুনিয়াতে। দ্বিতীয়টা হইল নেককার স্ত্রী। দ্বিতীয়টা কি? নেককার স্ত্রী। নেককার স্ত্রী যারা নেককার স্ত্রী পায় না, বদমার্কা একটা পাইছে, এরা ওই দেবরের সাথে হাসি তামাশা করে। আর স্বামী আসলে মুখ কালা, মুখরে পাকা করে আরেক দিকে ফিরে বসে থাকে। স্বামী ভালো লাগে না, বুঝে আসে না কথা? আর দেবরের সাথে বন্ধু বান্ধবের সাথে কি হাসি তামাশা, স্বামী আসলে শেষ। ঘরে সাজগুজ করে থাকে না, যখন মার্কেটে বউ বাজার নিয়ে বৈরব একটা বসে বুধবারে, যেদিন বউ বাজারে যাওয়া লাগবে সেদিন সাজের উপর সাজ। আর স্বামী যখন ঘরে আসে তখন সাজগোজ বুঝে না, দিনের বুঝ নাই তো। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য আসি ভাইরা, আমরা দিনদার মেয়ে খুঁজবো, দিনদার মেয়েকে বিবাহ করব। এবং যে সমস্ত মেয়েরা আছো আমার বোনেরা, তোমরাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জন্য একটা দিনদার স্বামীর ব্যবস্থা করে। মহিলারা মনে করে যে পর্দা তাদের উপর একটা আযাব। আযাব নয়, পর্দা নাম পর্দা, এটা মূলত হচ্ছে নিরাপত্তা। পর্দার আরেক নাম কি? নিরাপত্তা। পর্দার আরেক নাম হচ্ছে সম্মান, পর্দার আরেক নাম হচ্ছে ইজ্জত, পর্দার আরেক নাম হচ্ছে আল্লাহ পাকের মহব্বত মারেফাত, পর্দার আরেক নাম হচ্ছে মানুষের সুদৃষ্টি। পর্দা শব্দ একটা, এটার মধ্যে মানা অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দা করার তৌফিক দান করেন। মেয়েরা, তোমরা আমার বোনেরা মনে কষ্ট নিও না, তোমাদেরকে বাস্তব দুই একটা ঘটনা শোনাই।
আল্লাহ চাইতো তোমাদের অন্তরে আল্লাহর ভয় আসবে। মেক্সিকো একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের মধ্যে মেয়েদের বয়স যখন 16, 17, 18 হয়ে যায়, শত শত মেয়ে, হাজার হাজার মেয়ে মেক্সিকো থেকে হারাইয়া যায়। জীবনে আর এই মেয়েদেরকে খুঁজে পাওয়া যায় না, কোথায় যে যায়। তো মাঝে মধ্যে কিছু মেয়ে উদ্ধার হয়। বেশ কিছুদিন আগে একটা মেয়ে এরকম উদ্ধার হয়েছিল। একটা ছেলের সাথে তার প্রেম হয়েছিল। ছেলে যখন প্রেম ঘনিষ্ঠ হয়, তখন ছেলে এই মেয়েটাকে একদিন বেড়াইতে নিয়ে যাওয়ার কথা বইলা দালালদের হাতে বিক্রি করে দিছে প্রেমিকাকে। এরপরে এই মেয়ে বলল, এই মেয়ে দীর্ঘদিন পতিতালয়ে ছিল। এই মেয়ে বলল, হিসাব করছে মেয়ে, যে আমি 7-8 বছর সে পতিতালয়ে ছিল, তারপরে সে উদ্ধার হয়েছে। সে বলল 40,000 বার আমাকে পতিতালয়ের মধ্যে দর্শন করা হয়েছে, 40,000 বার। এভাবে মেক্সিকোতে হাজার হাজার মেয়ে হারাইয়া যায়, আর তাদেরকে পাওয়া যায় না। 2-1টা মাঝে মধ্যে পাওয়া যায়। সমুদ্রের নিচে বহু মানুষ আছে জীবন যাপন করে, বিভিন্ন সেনাবাহিনী, অনেক কিছু। ওই সমস্ত জায়গায় যাইয়া মেয়েদেরকে আটকে রাখা হয়। চাকরি বাকরি করে, সরকারি কাজে নিয়োজিত, তাদের যৌন চাহিদা মিটাইতে হইলে সরকারি ভাবে মেয়ে আছে, ওই যে হারিয়ে যায় মেয়েরা, এই নিয়ে সমুদ্রের নিচে নিয়ে যায়। জঙ্গলের ভিতরে ইহুদি খ্রিস্টানরা সৈন্যদেরকে ট্রেনিং করা, তো তাদের যৌন চাহিদা কিভাবে মিটাবে? এই যে মেয়েরা হারাইয়া যায়, ওই জঙ্গলে নিয়ে তাদেরকে বন্দি করে রাখা হয়। সারা জীবন তারা বন্দি থাকে। ওরা যখন তাদের দর্শন করতে মন চায়, যায় দর্শন করতে থাকে। এভাবে হাজার হাজার মেয়ে হারাইয়া যায়। বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে একটা মেয়ে ভারত থেকে যে কোনো ভাবে সে রক্ষা পাইছে। 3 বছর সে ভারতের পতিতালয় ছিল। পরে ঘটনাক্রমে এক বাঙালি একদিন তার গ্রাহক হয়। হওয়ার পরে কথাবার্তা শুনে দেখলো সে বাঙালি। তখন এই মেয়ে বলল, আমি তো বাঙালি, আমি এই পতিতালয় 3 বছর থেকে বন্দী। তখন ফোন নাম্বার দিছে, মেয়ে ওইখান থেকে বাড়িতে ফোন করছে। পরে মা বাপ যায় তাকে উদ্ধার করছে। এইভাবে বাংলাদেশের থেকে প্রতি বছর হাজার হাজার মেয়ে ভারত, বার্মা, বিভিন্ন রাষ্ট্রে বিক্রি হয়ে যায়। সম্ভ্রান্ত মেয়েও আছে, ধনী লোকের মেয়েও আছে, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আশপাশ রাষ্ট্রের লোকেরা এই মেয়েদেরকে শিকার করার জন্য, আগের জামানায় আপনারা দেখছেন কিনা, পাখি একটাকে শিকার করে, পোষ মানায়, তো এটারে খাঁচার ভিতরে ঢুকাইয়া অন্য পাখির কাছে নিয়ে থুইয়া দেয়। তো এটা খাঁচার ভিতরে থেকে নাচন কুদন করে। তো অন্য পাখিরা যখন এই খাঁচায় ঢুকতো, মালিকে মুখ বন্ধ করে দিত, নতুন একটা পাখি শিকার করতো। দেখেন না আপনারা? এটা দেশ গ্রামে এটা আছে। আশপাশের রাষ্ট্ররা যুবকদেরকে সুন্দর সুন্দর, লম্বা লম্বা, সুন্দর সুন্দর চেহারা, ভাষা সুন্দর, কণ্ঠ সুন্দর, এই যুবকদেরকে ট্রেনিং দেয়। কি ট্রেনিং দেয়? কিভাবে তাকাইলে মেয়েরা পাগল হবে, কি পোশাক পরলে মেয়েরা পাগল হবে, কিভাবে কথা বললে মেয়েদেরকে পাগল করা যায়, নানান ট্রেনিং দিয়া এরকম শত শত যুবককে বাংলাদেশে ছেড়ে দিছে। আশপাশের রাষ্ট্রীয় লোকরা বাংলাদেশে ছেড়ে দিছে। এই যুবকরা নানান ভাবে অর্থ তাদেরকে দেয়। এই যুবকরা মেয়েদেরকে এই সুকৌশলে প্রেম কেমনে করতে হবে শিখিয়ে দিছে। সুকৌশলে মেয়েদেরকে শিকার করে, মেয়েদেরকে প্রেমের ফান্দে ফালাইয়া খাতির জমাইতে জমাইতে একদিন নিয়ে বর্ডারে যাইয়া বিক্রি করে দেয়। এইভাবে শত শত মেয়ে বিক্রি হয়ে যাচ্ছে। আমার বোনেরা, আল্লাহকে ভয় করো, প্রেম ভালোবাসা থেকে বেঁচে থাকো। এই প্রেম, যে ছেলে তোমার দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসে, বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি জীবন দিয়া দিব, আমি আত্মহত্যা করব, এই ছেলে তো আসলে তোমাকে ভালোবাসে না, তোমার সর্বনাশ করার জন্য এই ছেলে তোমার পিছে ঘুরে। প্রেম ভালোবাসা নয়, সর্বনাশ করার জন্য। কেন এই ছেলেদের ধান্দায় পড়া নিজের জীবন দিয়া দিবা? কেন তুমি বিক্রি হইয়া জনমের জন্য জনম পতিতালয়ে বন্দী হবা? আল্লাহকে ভয় করো। এই জন্য মেয়েদেরকে পর্দা করতে হবে, এই জন্য মেয়েদেরকে পর্দা। এই পর্দা নারীর নিরাপত্তা, এই পর্দা নারীর ইজ্জত, এই পর্দা নারীর সম্মান। আল্লাহ আমাদেরকে পর্দা নিশীন হওয়ার তৌফিক দান করেন। এক লোক, অন্ধ, সে গদ থেকে বাইরে হইল, হাতে আলো, চেরাগ নিয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে। তো লোকজন বলল, এই বেটা অন্ধ, তুই তো, তোর জন্য দিনের আলো যেমন রাত্রের আলো তেমন, তুই তো চোখে দেখোস না, তুই রাত্রিবেলা আবার লাইট নিয়ে, এই আলো নিয়ে বাইর হলে কি জন্য? অন্ধরে বলতেছে, অন্ধ তো লাঠি দিয়ে হাঁটে বেচারা।
তোমার তো লাইটের প্রয়োজন নাই, আলোর প্রয়োজন নাই, চেরাগের প্রয়োজন নাই, তুমি চেরাগ নিয়ে বাইরে হইলে কেন? অন্ধের জ্ঞান বুদ্ধি দেখেন। অন্ধ বলল, আরে নিজের জানের রাস্তা দেখার জন্য চেরাগ নিয়ে হাঁটতেছি না, নিজের জানের নিরাপত্তার জন্য চেরাগ নিয়ে হাঁটতেছি। কি বললো? আমি রাস্তা দেখি না, ঠিক আছে, অন্ধকারে একজন লোক এসে যদি আমার গায়ে ধাক্কা লাগে, বুঝে আসে না কথা? ওই ধাক্কা খাওয়ার জন্য, ওই ধাক্কা না খাওয়ার জন্য আমি চেরাগ নিয়ে হাঁটি। তো এই অন্ধ যে চেরাগ নিয়ে হাঁটলো নিজে বিপদ থেকে বাঁচার জন্য। এই জন্য নারীরা যদি, তোমরা যদি তোমাদের ইজ্জত নিয়ে বেঁচে থাকতে যাও, তোমাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে চাও, তো এই পর্দা, যে বোরকা, যে পর্দা, এটা ওই অন্ধ লোকের যে লাইট চেরাগ, এই পর্দা, এই বোরকা হচ্ছে তোমার জন্য ওই চেরাগ, ওই লাইট। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আমাদের পীর সাহেব হযরত, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের জিন্দা ওলি হযরত চলে আসছেন। তো ইনশাআল্লাহ আমরা হযরতের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। তো আমি তো কথা শেষ করতে পারি না, বিক্ষিপ্ত আলোচনা যতটুকুই হয়েছে, যদি আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জাযায়ে আজিম দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিন্দা ওলির জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।